فضای غبارآلوده استدیو ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অনেকেই। হামলার জবাবে তেল আবিব ও হাইফায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার জেরে হাইফার হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করেছে কর্তৃপক্ষ। ইরান জানিয়েছে তারা শীঘ্রই ইসরায়েল ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে অভিহিত করে বলেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু সংঘাত বাড়াবে না, বরং এর অবসান ঘটাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের সব বাসিন্দাকে অবিলম্বে শহর ছেড়ে পালাতে হবে। তিনি আরো বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে ফোনালাপে জানিয়েছেন, তেহরান যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে যে কোনো হামলার আনুপাতিক জবাব দেবে। এরদোগান জানান, তুরস্ক আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পারমাণবিক আলোচনা ফের শুরুর পক্ষে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানান, ইসরায়েলি হামলার পর ইরানের নাতানাস পারমাণবিক স্থাপনায় রাসায়নিক ও তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি রয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের 1/3 ক্ষেপণাস্ত্রের বাংকার ধ্বংস করেছে। হামলার প্রেক্ষাপটে ইরানি স্থানীয় সময় দুপুর 2টা পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। G7 এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সংঘাত নিরসনে আন্তর্জাতিক আলাপ জরুরি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে একটি পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি রয়েছে, যার প্রভাব সরাসরি পড়বে তেলের বাজারে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।